তোমরা কোনো মজলিসে বসো তো কোনো মজলিসের দিকে আগায় আগায় বসো, মাঝখানের দিকে আগায় আগায় বসো, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিয়ে বসো। ফলে যার যার সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ রসুলের সুন্নতের মুহাব্বতে প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। খুব সংক্ষিপ্ত আলোচনাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু আমার কথাই না, আমি যখন বলতেছি তখনই না, যখনই ওলামা হযরতদের কথা শুনবো তখনই দিলের কান লাগায় কথা শুনবো। আর দিলের মধ্যে কথা গাঁথার জন্য ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হলো জবান বন্ধ রাখা, কথা না বলা। আর দুই নম্বর শর্ত হলো চোখ দিয়ে তাকায় থেকে কথাগুলো শোনা। তাহলে এই কথাগুলো জেহেনের মধ্যে ঢুকবে, হেফজ হবে, মুখস্থ হবে। একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমলের বিনিময়ে বান্দার পুরো পাহাড় পরিমাণ গুনাহ গোপন করে বেহিসাবি জান্নাতি করে দিবেন। সুতরাং ভাইয়েরা আমার, প্রতি বছর আমাদের এই কওমি মাদ্রাসাগুলো এই মাহফিলের ব্যবস্থা করে থাকেন। কারণ কওমি মাদ্রাসাই হলো উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার একটা প্রতিষ্ঠান। কওমি শব্দের কওম শব্দের অর্থই হলো জাতি, আর যেই এই জাতি দ্বারা উদ্দেশ্য হলো মুসলিম জাতি। সবসময় প্রতিটা সরকারই আমাদেরকে এমপিওভুক্ত করতে চায় এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে সিলেবাস দিতে চায়। অনেক চাপ সৃষ্টি বিগত সরকারও করেছে, কিন্তু কওমি মাদ্রাসা এটা সম্পূর্ণভাবে এমপিওভুক্তর বাইরে, সরকারি সিলেবাসের বাইরে চলে। আর আমরা ভালো করে জানি, যদি আমরা কওমি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত হই, তাহলে আমাদের এক একজন দাওরা হাদিস মাদ্রাসা যারা চালান তাদের তো পোস্ট হবে প্রিন্সিপাল। একটা প্রিন্সিপালের বেতন প্রায় সুবিধা নিয়ে 1 লক্ষ টাকা। সহকারীদের বেতন, মুফাসসির মুহাদ্দিস যারা থাকবেন তাদেরও বেতন ওজিফা প্রায় 50-এর ঘরে। এগুলো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু তারপরও আমাদের এই কওমি উলামায়ে কেরাম ওনারা সরকারি এমপিওভুক্ত হন না এবং আমরা করি না। এটার একটাই কারণ, সেটা হলো সহজভাবে বললে এইভাবেই বলতে হয় যে যার নুন খায় তার গুণ গাইতে হয়। যদি আমরা সরকারেরটা খাই তাহলে সরকারের কথা শুনতে হবে। আমরা সরকারেরটা শুনি, তবে এই সরকার না, আমাদের সরকার হলেন কে? আল্লাহ। আমরা ওই সরকার ছাড়া আমরা এই দুনিয়ার সরকারকে মানতে চাই না, যতক্ষণ না পর্যন্ত সে কোরআন এবং সুন্নাহের আলো চলবে। এর বাইরে আমরা দুনিয়ার সরকারকে মানতে চাই না। এজন্য আমরা সিলেবাসের তাদের সিলেবাসও নেই না, এমপিওভুক্ত হই না। তাহলে এই মাদ্রাসাগুলো কিভাবে চলে? মুসলিম জাতির সহযোগিতা চলে। তারা সহযোগিতা করে, ছাত্রও তারাই দিবে, মুসলমান ছাত্র হবে। ছাত্র হওয়ার জন্য যোগ্যতা মুসলমান, যেমন আর্মি বা মিলিটারি বলেন, পুলিশ বলেন, এর মধ্যে কোনো মানুষকে চাকরি পেতে হলে শর্ত হলো এদেশের নাগরিক। সরকারি চাকরি পেতে হলে এদেশের নাগরিক এক নম্বর শর্ত। কওমি মাদ্রাসার জন্য ছাত্র উস্তাদ এটা হতে হবে 1 নম্বর শর্ত মুসলমান। 1 নম্বর শর্ত কি? মুসলমান। আবার এখানে যারা দান করবে সেক্ষেত্রেও 1 নম্বর শর্ত মুসলমান। মুসলমান দান করবে, মুসলমান সহযোগিতা করবে, ছাত্র মুসলমান, উস্তাদ মুসলমান। এক কথায় মুসলিম জাতি গঠন করার জন্য এই মাদ্রাসাগুলি হলো 1 নম্বর ভূমিকা পালন করে। এদের মূল কাজই হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার।
মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার পরামর্শ দেওয়া, মানা না মানার ক্ষেত্রে যার যার থাকতা। দেখেন, আমি খুব লক্ষ্য করে দেখছি যে বিগত সরকারের সময় শিক্ষানীতির মধ্যে একটা জিনিস ঢুকালো সিলেবাসের মধ্যে, সেটা হলো ডারউইনের মতবাদ। মানুষ আগে বানর ছিল, বানর থেকে রূপান্তরিত হয়ে মানুষ এসেছে। এই সিলেবাস কিন্তু কওমি মাদ্রাসা পড়ায়নি, বা কওমি মাদ্রাসা আমরা পড়াই নাই, আমাদের নেইও নেই, আমাদের নেওয়ার প্রশ্নই আছে না। পড়াইছে কোথায়? স্কুল, কলেজ, সরকারি মাদ্রাসায়। আমরা বানরের বাচ্চা বানর না, এ কথাটা কিন্তু তারা বলেনি, যারা পড়ছে তারা বলেনি। এর প্রতিবাদ করছি আমরা, আমরা বলছি, কওমি ওলামারা আলেমরা বলছে, ছাত্ররা রাস্তায় নেমে গেছে যে আমরা বানরের বাচ্চা বানর না, আমরা মানুষের বাচ্চা মানুষ। কিছুদিন আগে বিগত সরকার চলে যাওয়ার কয়েকদিন আগে সিলেবাসের মধ্যে আরেকটা জিনিস আনলেন, শরীফ শরীফার গল্প। শরীফার থেকে শরীফ হওয়া, যেটা ট্রান্সফার হয়, ট্রান্সজেন্ডার বলে। এই ট্রান্সজেন্ডারের যে সিলেবাস বা বিষয়বস্তু, এই সিলেবাসটাও আমাদের কওমি মাদ্রাসায় না। এই সিলেবাসটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা সরকারি মাদ্রাসা পড়াইছে। কিন্তু বাস্তবতা এর বিরোধিতা কারা করছে? স্কুল কলেজের ছেলেমেয়েরা করছে না কওমি মাদ্রাসার হুজুররা করছে? তার মানে হলো কওমি মাদ্রাসা মানুষকে মানুষ বানায়, কওমি মাদ্রাসা মানুষকে মুসলমান বানায়। এরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, সব সময় সর্বকালে। আজকে নতুন না, কওমি মাদ্রাসা কখনো পরাজিত শক্তির উপরে আঘাত করে না। তারা হলো সবসময় সামনের পথে চলার জন্য যারা বর্তমানে ক্ষমতাশীল বা ক্ষমতার ঘ্রাণ যারা দেখে তাদেরকে পরামর্শ দেয়। এটা হলো কওমি মাদ্রাসার মূল বিষয়বস্তু। আমি যে আয়াত দুটো আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত দুটোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের যে তিনটা ধাপ থাকে, একটা হলো অতীতকাল, আর একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎকাল, যেটাকে আরবিতে বলে মাজি, হাল, মুস্তাকবিল। অতীতকাল যেটা আমার অতীত হয়ে গেছে, হাল বলা হয় যেটা আমি এখন বর্তমানে এই মুহূর্তটাতে আমি অতিক্রম করতেছি, আর একটা হলো মুস্তাকবিল, ভবিষ্যৎ আমার জীবন। এই তিনটা ধাপ মানুষ সবসময় অতিক্রম করে। আজকের দিনটা কিন্তু আগামীকালের জন্য ভবিষ্যৎ, আগামীকাল হলো বর্তমান কাল, পরশু দিনটা হলো ভবিষ্যৎ। তাহলে মানুষ হলো এরকম, পিছনের থেকে শিক্ষা গ্রহণ করে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। এটা হলো মানুষের একটা সৃষ্টিগত অভ্যাস। আর যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না, তারা আসলে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে পড়ে না, মানুষের কাতারে পড়ে না। মানুষ শুধু দেহের নাম মানুষ না, মানুষের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, না থেকেইয়া বুঝ শক্তি। এটা হলো মনুষ্যত্ববোধ, যেটাকে আমরা বাংলায় বলি মনুষ্যত্ববোধ। প্রকৃত মানুষ হলো মনুষ্যত্ববোধ। না হয় মানুষের মধ্যেও কিছু আছে, আপনার আমার চেনা হলো আধা মন বেশি গ্রস্ত হবে, তারপরে মানুষ বলে যে হুজুর ওই লোকটা ম্যাট, একটা পাগল, মাথায় কিছু বেরবে। আসল হলো আমার মাথার বুদ্ধি, বিবেচনা শক্তি, এটা হলো আসল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছেন, এই যে মানুষের মাথায় যে একটা মগজ দিয়েছেন, মগজ, জীববিজ্ঞানীরা বলে যদি এই মগজ আমরা অর্ডার দিয়ে বানাতাম, কাউকে অর্ডার করতাম যে আমার এই মগজটা আপনি বানায় দেন, তাহলে এই মগজের পিছনে যে খরচ, সেই খরচের পরিমাণ দাঁড়াতো ৫,০০০ কোটি টাকা। কত হাজার কোটি? সবাই বললে খুশি হতেন। ৫,০০০ কোটি টাকা।
মগজ হলেই আবার কিন্তু মানুষের বুধ শক্তি হয় না। মগজের মধ্যে আবার ভিন্নভাবে বুধ শক্তি, এটা আর একটা বিশেষ শক্তি। মগজ আমার যেমন আছে, আমার চেয়ে আমার মনে হয় গরুর মাথার মগজ কম না, বরং আরো বেশি আছে। গরুর মাথার মগজ আমার মাথার মগজের চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাই বলে ও কি বুঝে নাকি? তাহলে এই মগজ হইলে মানুষ বুঝে না। এই মগজের মধ্যে আল্লাহ পাক বুঝ দেন, কিন্তু সব মগজ দেন না। যার মগজের মধ্যে বুঝ আছে সেই হলো প্রকৃত মানুষ। যার মগজে বুঝ নেই সে যদি মানুষের সুরতও হয়, মানুষটাকে মানুষ বলে না, মানুষটাকে পাগল বলে। সুতরাং আমরা এখানে যারা বসছি কেউ পাগল না, আমরা বুঝবান। এই মগজটাকে কাজে লাগানো, এই বুঝটাকে কাজে লাগানো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত। এই বুঝ শক্তি, এই বুঝ শক্তি দিয়েই আমরা কাঁচা তরকারিকে পাকায় রান্না করে খাই। পৃথিবীর কোন জীব কাঁচা তরকারিকে রান্না করে খায় না। পৃথিবীর কোন জীব কাঁচা গোশতকে রান্না করে খাবার কোন বুদ্ধি তাদের মাথায় নাই। এটা আমাদের মাথায় আছেন, দিচ্ছেন কে? আল্লাহ। পৃথিবীর কোন জীব নাই যে পৃথিবীর লোহা তামা এগুলিকে মিলাইয়া উড়োজাহাজ বানাইয়া উপর দিয়ে উড়াবে। পৃথিবীর কোন জীব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মগজের মধ্যে সে বুদ্ধিটা দিচ্ছেন, এই লোহা তামা দিয়ে মিলে ঝিলে একটা যান তৈরি করে উপর দিয়ে উড়াবে। যেই যানটার পরিমাণই হলো কয়েক টন, কয়েক শত টন। সে নিজে উঠবে, তার সাথে মাল উঠবে, প্যাসেঞ্জার উঠবে। এই যে বুদ্ধি দিয়ে এগুলো বানানোর শক্তি আপনাকে আমাকে যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। সুতরাং এই বুদ্ধিকে যারা কাজে লাগাবে তারাই হলো প্রকৃত মানুষ। যারা এই বুদ্ধিকে আসল কাজে লাগাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আসলে মানুষ না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং ওই গরুর চেয়েও খারাপ। এজন্য আমরা অনেক সময় গরুকে গালি দিই। একটা মানুষকে গালি দেয় গরু বলে, ও একটা গরু। কারণ ও যেটা বোঝার কথা ছিল সেটাও বুঝে না। গরুর চেয়েও খারাপ। কেন? গরুর মধ্যে বুঝ শক্তি নেই, ওর মধ্যে বুঝ শক্তি আছে, অথচ ও সে বুঝে না। সুতরাং ভাইয়ের আমার, আমাদের মুরব্বীরাও একটা কথা বলতো যে ভুল থেকে শিখো। কথা আছে, শিখছো কোথায়? বলে ঠেকছি যেথায়। ঠিক শিখছো কোথায়? ঠেকছি যেথায়। এই আলোকে আমি মুসলিম জাতি, আমার মাদারীপুরের মানুষ, আমাদের দেশের মানুষকে আমি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যে এই কোরআনই যথেষ্ট উম্মতের জন্য, এই আয়াতটা তেলাওয়াত করার পরে আমার বুঝে আসছে। ছাত্র সমাজে পড়ছিলাম, ওই ঢুলে চলে গেছি, কিন্তু আসলে তো এটা মাথার মধ্যে থাকে নাই ওইভাবে। কিন্তু যখন বর্তমান প্রেক্ষাপট দেখতে গিয়ে যখন এই আয়াতটা সামনে আসলো, তখন আমার চিন্তা হলো যে আসলে কোরআন কত সার্বজনীন, প্রয়োজনীয় এবং সময় সাপেক্ষের জন্য কোরআন যে প্রয়োজনীয়। এই আয়াত দুটার অর্থ যদি আমি করি, আমার মনে হয় আর ওয়াজ লাগবে না। আপনারা এমনি বুঝবেন যে আল্লাহ আমাদের বর্তমান সমসাময়িক ব্যাপারে এই আয়াত দুটাই মনে হয় নাযিল করছে। মনে হয় কালকে নাযিল করছে এই আয়াত দুটা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করছি জুলুম করার অপরাধে। জুলুম করার অপরাধে যারা জুলুম করত, মানুষের উপরে বেইনসাফি করত, মানুষের উপরে অন্যায়ভাবে বোঝা চাপায় দিত, মানুষের অধিকার হরণ করত, মানুষকে নিয়ে সিনেমিনি খেলত, তামাশা করত। তার মতের বিরোধিতা করলে তাদেরকে তারা নির্যাতন করত। এই নির্যাতন নিষ্পেষণ করার কারণে, এই জুলুম করার অপরাধে আমি আল্লাহ তোমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করছি। কিন্তু ধ্বংস করার আগে
وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا। আমি তাদের কাছে আগে রাসূল পাঠাইছি, সতর্ককারী ব্যক্তিদেরকে পাঠাইছি। তারা বলছেন, শোনো, এগুলো করো না, মানুষের উপরে জুলুম করো না, অন্যায় করো না, অপরাধ করো না, মানুষকে হত্যা করো না, অন্যায় ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করো না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না। এই নবীগণ মানুষকে সতর্ক করছেন, কিন্তু আল্লাহ বলেন ওমা কানু লিউমিনু, তারা নবীদের কথা মানে নাই, তারা আল্লাহর কথা শুনে নাই, আল্লাহ যে কথা নবীদের দিয়ে পাঠাইছেন সে কথা তারা মানে নাই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন, যারা অপরাধী হয় আল্লাহ তাদেরকে এইভাবেই ধ্বংস করে দিয়ে থাকেন। তারা যেহেতু যার অপরাধ যত বেশি হবে তার পরাজয়টা তত নিষ্ঠুর ভাবে, তার পরাজয়টা তত বেশি লজ্জিত ভাবে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পূর্বের জাতিকে এটা করেছি। সুতরাং পৃথিবীর কোন দায়িত্ব ফাঁকা থাকবে না, সব চেয়ারই মরা গেলেও আর একজন এসে বলবে, কোন জায়গা খালি থাকবে না। এরপরে আমি আল্লাহ আর একটা জাতিকে তোমাদের কাছে ক্ষমতা আমি দিলাম, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম, ওদের পরে এই পৃথিবীর রাজত্ব আমি আবার তোমাদের হাতে দিলাম, তোমাদের হাতে আবার দিলাম। পৃথিবীতে খালি থাকবে না, কোন একটা পোস্ট খালি নেই, কোন না কোন নামে এই পোস্টগুলো আবার চলছে, ঠিক না বেঠিক? কোন না কোন নামে চলছে, চলবে, চলতে হবে, না হয় দুনিয়া চলবে না। তারা জুলুম করার কারণে এই পোস্টের মানুষগুলোকে আমি ধ্বংস করেছি, নির্লজ্জ ভাবে অপমান করে আমি পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছি। শোনো, আবার এখন তোমাদেরকে নতুন করে ক্ষমতা দিলাম। কেন দিলাম? লিনানসুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই যে আবার তোমাদের আমলটা কেমন হয়, তোমরা আবার কেমনটা করো। তোমরা কি আবার সেই তাদের মতোই শুরু করো? তারা যা করছে তোমরা কি তাই করো? আমরা বিগত সময় অনেক বলেছি সরকারকে বিভিন্ন মাধ্যমে, ঘরে বাইরে, জুমার বায়ানে, বলতে গেলে দেখা গেছে আরো অনেক হয়রানির শিকার হতে হয়েছে। খামাখা জুলুম করি না, আলেমরা আমাদেরকে বেহুদা বেহুদা এক একটা মিথ্যা অপবাদ দেন যে আলেমরা শাইখুল হাদিস, বাংলাদেশের বড় বড় আলেম ওলামা, এদেরকে অপবাদ দিতেছেন তারা অন্যের বৌনিয়া রিসোর্ট সেন্টারে থাকে। এর চেয়ে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। যে আলেমরা ইজ্জতের কথা বলে, যে আলেমরা শরাফতের কথা বলে, যে আলেমরা কোরআনের বাণী শোনায়, সেই আলেমরা কোনদিন এরকম নির্লজ্জ হতে পারে না। এমন জুলুম করেন না। তারা এমনও অপবাদ দিছে যে হুজুররা কোরআন শরীফ পড়াইছে। কথা হলো সে সময় আমি বলেছিলাম, এক মন্ত্রীকে বলেছিলাম, এইরকম গাঁজাখড়ি গল্প করিয়েন না, আল্লাহ রাস্তা বাদ দেন, করিয়েন না এরকম গাঁজাখড়ি গল্প। গাঁজাখড়রাও কিন্তু হাসবে আপনাদের দেখলে এক সময়। এটা একটা কথা হলো যে আলেমরা ওযু ছাড়া কোরআন শরীফ পড়তে দেয় না মানুষকে, যে আলেমরা কোরআনের জন্য জীবনটা শেষ করে দেয়। আপনারা চাঁদাবাজি বুঝেন, আপনারা টেন্ডারবাজি বুঝেন, আপনারা মাতবাড়ি করে সালিশি করে টাকা খাওয়া বুঝেন, মামলা মোকদ্দমার মিডিয়াগিরি করে টাকা খাওয়া বুঝেন, এটাকে আলেমরা আমরা বুঝে না। গত 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যে সমস্ত মামলা মোকদ্দমা এবং বিভিন্ন বিষয়ের সহযোগিতার জন্য মানুষকে যেভাবে টাকার অফার দেন, ডাইরেক্ট দিতে তো সাহস পায় না হুজুরদেরকে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলে। ওদিন আর একটা বড় রাজনৈতিক দলের, ইসলামী রাজনৈতিক দলের নেতাকে বললাম, আমরা দুজনে বসে এক জায়গায় তো পরামর্শ করে দেখলাম যে আমরা যদি দুজনে টাকা খাইতাম তাহলে এই পর্যন্ত এক একজনে 15-20 কোটি টাকা খেতে পারতাম। আমার একটা প্রশ্নের জবাব হয়েছে, এই যে মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে যে টাকা সিন্ধু পাওয়া গেল,
কারি কারি টাকা যে তাদের এই ঘরের মধ্যে, ব্যাংকের মতো টাকা তাদের ঘরের মধ্যে রইল, এ টাকা আসলো কোথেকে? পরে দেখি এটা জনগণই সাইডে গিয়ে ঘরে দিয়ে আসে। এটা এখন আবার ঘুরে আসে, সাইডে গিয়ে ঘরে দিয়ে আসে। ভাই আমার এই কাজটা করে দেন, কত লাগবে? তারা তো ওই যে খাজা বাবার দরবার আছে না, খাজা বাবার দরবার, এরা কিছু লোক চতুর্দিকে সেট করে রাখে ফু নেওয়ার জন্য, যে বাবার ফুতে দিবা এই টেহা লাগবে, কায়দা কারণের লোক। এদেরও কিছু উজির নাজির এই যে তাদের চতুর্দিকে ঘুরে, তারা কায়দা কারণ করে তাদের কাছে টাকা পৌঁছে দেয়। খুব ভালোভাবে আমার এই কয়েকদিনে উপলব্ধি হয়েছে কিভাবে তারা টাকা কামায়। বসে বসে ঘরে ঘরে বসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ধুয়ে টাকা কামাইছে। সেই অফারগুলো আমাদের কাছে এখন আসে। চিন্তা করে দেখি যে যদি এই টাকা ধরতাম, এটা যদি একটু লভ করতাম, কোটি কোটি টাকার মালিক এই কয়দিনের মধ্যে হয়ে দেওয়া যেত। সুতরাং এই অপরাধগুলো তারা করেছিল। আমরা বলেছিলাম করিয়েন না, ভালো হবে না, মানুষকে কথা বলতে দেন, জাতির সাথে তামাশা করেন না। নিজের ঘরের একজন চাকরানিকে জাতীয় সংসদ, যেটাকে আপনারা বলেন পবিত্র স্থান, জাতীয় সংসদ, সেই পবিত্র স্থানে সংসদ সদস্য বানাইয়া রাখছেন নিজের ঘরের চাকরানিকে। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। নিজের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, এর চেয়ে লজ্জাজনক কিছু হয় না। এগুলো করিয়েন না, এগুলো ভালো না, এ লক্ষণ ভালো না। বহু বলা হয়েছে। অনেকে বলছে ঘরে, অনেকে বলছে পথে, অনেকে বলছে মসজিদে। মসজিদের মেম্বার থেকে তাদেরকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশে নিয়েছে, নির্মম ভাবে নির্যাতন করেছে। আমরা বলেছিলাম করিয়েন না। এমনও হয়েছে সেহেরি খাইতে বসলে ওই সেহেরি খাবারের থেকে উঠায় নিয়ে গেছেন অনেক আলেম। এদের মুক্তির পরে আমরা দেখা করতে গেছিলাম, চোখের পানি ফেলছেন আর কাঁদছেন আর বলছেন এইভাবে চেয়ারের সাথে হাত বাইয়া, ওই যে হ্যান্ডকাপ থাকে না, হ্যান্ডকাপ দিয়ে আটকায় 7 দিন পর্যন্ত বসায় রাখছে চেয়ারে। একটা মানুষ চেয়ারে বসে থাকতে পারে 7 দিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত বসায় রাখছে। দিন হলে কাঁদতাম রাত কবে হবে, রাত হলে কাঁদতাম দিন কবে হবে। এক আরে বাবা কেমন হৃদয় হৃদয়ের কথা বলেছেন যে হুজুর 7 দিন চলে বলতাম যে ভাই রে আল্লাহকে ভয় করবো, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। কিন্তু মানুষ আমরা বাঁচার জন্য আর কিছু না পাইলেও তো আল্লাহর কথা বলি। ওখানে যারা নির্যাতন করতো তারা নাকি বলতো কোথায় তোমার আল্লাহ, তোমার আল্লাহ তো কিছু করে না। বেপরোয়া তারা হয়ে গেছিল। হয়ে যাওয়ার কারণে 1975 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই বিগত সরকারের এইরকম নির্লজ্জ পরাজয়ের চেয়ে আর কোন সরকারের এইরকম পরাজয় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। কারণ ছিল কি? জুলুম। কারণ ছিল কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? জুলুম। আল্লাহ কোথায় কোরআনে কারীমের সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, ওরা জুলুম করার অপরাধে তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে নবীরা জানিয়েছেন, সব পরামর্শ দিয়েছেন, পরামর্শ তো গ্রহণ করেই নেই। অনেক সময় নবীদেরকে পর্যন্ত হত্যা করেছেন। সুতরাং পরিণতি যা হওয়ার তাদের হয়েছে, যে যত বড় জালেম হয়েছে, সেই জালেমের তত বড় ছোট্ট জিনিসের কাছে তাদের পরাজিত হয়ে ধরেছে লজ্জিত ভাবে। নমরুদ ছিল বড় জালেম, পরাজিত হয়েছে মশার কারণে, মশার কাছে। ফেরাউন ছিল জালেম, পরাজিত হয়েছে পানির কাছে, পরাজিত হয়েছে। যে জাতি যত বেশি জুলুম করেছে তাকে তত ছোট্ট জিনিস কাছে পরাজিত হতে হয়েছে। মূল জিনিসটা মাথায় রাখতে হবে, বুদ্ধিটা মাথায় চিন্তা ঢুকাতে হবে। এই পৃথিবীর রাজত্ব আল্লাহ কারো কাছে ইজারা দেন নাই। এই পৃথিবীর রাজত্ব যা তিনি হলেন কে? চিৎকার মেরে বলেন কে? এই রাজত্ব আল্লাহ কাউকে দেন নাই। আমি আগেই বলেছি, আমরা পরাজিত জাতি নিয়ে পরামর্শ বেশি কথা বলতে পছন্দ করি না। উদাহরণস্বরূপ 2-4টা কথা বললাম।
কারণ হাতি যখন কাঠা করে তখন সামসিকাও লাথি দিতে পারে। আমার বিষয়বস্তু হলো পরে 14 নম্বর আয়াত নিয়ে আল্লাহ বলতেছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম, ওদের পরে আমি তোমাদেরকে আবার পৃথিবীর রাজত্ব দিলাম। কি জন্য? লিনানসুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই আবার তোমরা কেমনটা করো, আমি দেখতে চাই। সুতরাং আজকে যারা বিগত সরকারের পদত্যাগের কয়েকদিন পরে যারা ক্ষমতার ঘ্রাণ পেয়ে ধরে নিয়েছে আমরা ক্ষমতায় যাব, সেই দলের জেলা পর্যায়ের একটা মিটিং চলতেছিল, মিছিল। আমি শরীয়তপুর থেকে আসতেছিলাম, মিছিল বিশাল লম্বা মিছিল, কারণ নতুন বিজয়ের ঘ্রাণ পেয়েছে, তারা নতুন ক্ষমতার ঘ্রাণ পেয়েছে। আসরের আযান চলতেছে, কঠিন ভাবে ঢোল পিটানো আর যত ধরনের স্লোগানের যা ভাষা আছে তা তো বলছি। ওই দলের বড় নেতাকে আমি পরের দিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি খবর হাজি সাহেব? উনি এবার হজ করছেন। হাজি সাহেব কি খবর? ক্ষমতার ঘেরান পেয়েই সব ভুলে গেলেন, ব্যাপারটা কি? নামাজের রক্ত সত্য ভুলে গেলেন, ঢোল পিটাইতে পিটাইতে মিছিল করলেন। মুসল্লিরা মসজিদে আসে আর আপনার মিছিল শেষ হয় না, আপনি ঢোলই পিটান। বলে মোবাইলের মধ্যে হাত জোর করে, কি জোর করছে আল্লাহ ভালো করে বলছেন, হাত জোর করে বললাম হুজুর আর হবে না, আর হবে না, আরো কয়েকজন বলছে। এই যে এইটা আমাদের কাছে হার মানছেন, এজন্য ধন্যবাদ। না হয় জেনে রাখেন আল্লাহ আপনাদেরকে কিন্তু আবার দেখবে যে তোমরা আবার গিয়ে কি করো। লিনানসুরা কাইফা তা'মালুন, তোমাদের অবস্থাটা আবার কেমন হয়। মনে রাখবেন, রাজনীতি করেন এটা ভালো জিনিস, রাজনীতি ভালো জিনিস, এটা করেন। রাজনীতি হলো রাজনীতি, পলিটিক্স করেন না। পলিটিক্স এদেশে ব্রিটিশরা আমদানি করে গেছে। পলিটিক্স যারা আমদানি করছে তারা একটা কথা বলতো, তাদের একটা কথা ছিল, শ্লোক ছিল, অন্তরে বিষ মুখে মধু, অন্তরে বিষ, এর নাম হলো পলিটিক্স। পলিটিক্স করেন না, রাজনীতি করেন। অন্তরের মধ্যে বিষ রাখবেন, মুখে মুখে সাধু বাক্য বলবেন, আর অন্তরের মধ্যে বিষ ধারণ করবেন। এইরকম পলিটিক্স করেন না। এদেশের জনগণ পলিটিক্স দেখতে দেখতে বিতর্ক হয়, আপনারা এটাকে একেবারে তিক্ত হয়ে গেছে, এখন আর পলিটিক্স দেখতে চায় না, আমরা রাজনীতি দেখতে চাই। রাজনীতি হলো রাজনীতি, সভ্যতা দেখতে চাই, অসভ্যতা দেখতে চাই না। সুতরাং এখন যারা আবার ক্ষমতার ঘ্রাণ পেয়ে, কালকে আমি ভোলায় যেতেছিলাম, ভোলায় যাওয়ার সময় আপনার ওই বরিশালের ওখান থেকে স্পিড ভোটে উঠতে হয়। স্পিড ভোটে ওঠার সময় দেখি যে একটা বিশাল বড় ব্যানার, একটা দলের বিশাল বড় ব্যানার। এই ব্যানারটার কালার, ব্যানারটার ডিজাইন আগের যে কিছুদিন আগে পরাজিত যে শক্তিটা, তাদের ব্যানারটাও এই রঙেরই ছিল, এই ডিজাইনটাই ছিল। শুধু